চলছে। Advertising is about getting your message in front of the most people possible. Content marketing is about getting in the front of the right people. বিজ্ঞাপন কোনো ভ্যালু না দিয়ে জিনিস কিন্তু উদ্বুদ্ধ করে, কনভিন্স করতে চায়, আর কন্টেন্ট করে পারসুয়েশন কাস্টমার লাইফে ভ্যালু অ্যাড করে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। বিষয়টা চলুন উদাহরণ সহকারে দেখি। সিনারি 1, অ্যাডভার্টাইজিং। সেলস বাড়ানোর জন্য এরা একটি ভিডিও প্রমোশনের উদ্যোগ নিয়েছে। খোঁজ লাগালো সেলিব্রিটি কাকে নেওয়া যায়। অ্যাড এজেন্সি মেহেজাবিন ও আফরান নিশুকে সিলেক্ট করে দিল। সুন্দর একটি জিঙ্গেল লাগালো ব্যাকগ্রাউন্ড। দেওয়া হলো টিনটিন ট্রাভেলসের বিভিন্ন ভাল দিক ও কয়েক ঘন্টার ট্যুর প্যাকেজের বর্ণনা। শেষে কাস্টমারকে ওয়েবসাইট ভিজিট ও হাইলাইনের কল করতে বলা হলো। কন্টেন্ট মার্কেটিং। এরা প্রথমে ভাবলো আমরা একজন ইনফ্লুয়েন্সার নেব। কাকে নেওয়া যায়? লেটস সে নাদিরন্দাকো সে সিলেক্ট করলাম। তার সাথে প্ল্যান করলাম 10টা ট্রাভেল শো করার। সেখানে আমরা ট্রাভেল রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফো দিলাম। বাজেট, ডেস্টিনেশন সিলেক্ট, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং ইত্যাদি সব কিছু নিয়ে অডিয়েন্সকে আপডেট দিলাম। দিস ইজ কল্ড কন্টেন্ট মার্কেটিং। এখানে ডিরেক্ট অ্যাপ্রোচে কিছু করা হয়নি, মানুষকে শুধু ভ্যালু দেওয়া হয়েছে। আর ভাবুন তো, আপনি ট্যুর প্ল্যান করলে কাকে বেছে নেবেন? বিজ্ঞাপন পুশ করে ফোকাসে থাকে শুধু সেলস, আর কন্টেন্ট পুল করে ভালো কন্টেন্ট কনজিউম করার পর ক্রেতা নিজেই পণ্য খোঁজ করে। বিজ্ঞাপনের অ্যাপ্রোচ ডিরেক্ট আর কন্টেন্ট ইনডিরেক্ট অ্যাপ্রোচ। কন্টেন্ট মানুষ নিজে খুঁজে খুঁজে দেখে, আর বিজ্ঞাপন দেখা মাত্র মানুষ স্কিপ করে। আপনি কোথাও ট্যুরে যাওয়ার আগে কি করেন? কিংবা একটি মোবাইল বা ল্যাপটপ কেনার আগে সার্চ দিয়ে দেখেন। সার্চ দেওয়ার পর ভিডিও, ব্লগ, ইমেজ যেটা কনভিন্স হয় সিদ্ধান্ত নিলে এটা ছিল কন্টেন্ট মার্কেটিং। এমন এক ধরনের মার্কেটিং যা দেখে আপনার মার্কেটিংই মনে হবে না। তবে হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং অর্থ এই নয় যে আমরা ডিরেক্ট সেলস অ্যাপ্রোচ কিছুই করব না, বরং দুইটার কম্বিনেশনেই আসবে বেস্ট আউটপুট। আমার মতো বেস্ট রেশিও 70, অর্থাৎ 70% থাকবে কন্টেন্ট আর 30% অ্যাডভার্টাইজিং। মনে রাখবেন, দ্য গোল অফ মার্কেটিং ইজ নট অ্যাবাউট কনভিন্স পিপুল টু বাই ইউর প্রোডাক্ট, but to create an environment in which they are compelled to do so. ইনফ্লুয়েন্সার বনাম সেলিব্রিটি। এবার আসেন আরেক বড় কনফিউশন ক্লিয়ার করি। বাংলাদেশি মার্কেটে এটা নিয়ে বেশ ঝামেলা। কে ইনফ্লুয়েন্সার আর কে সেলিব্রিটি, কাকে কোথায় ব্যবহার করব, সে নিয়ে আছে সবার বাগেন দুটা নয়। সেলিব্রিটি হচ্ছে সর্বসাধারণের কাছে জনপ্রিয়, যাকে এক নামে সবাই চেনে, যেমন নায়ক, নায়িকা, গান গায়ক, কন্টেন্ট ক্রিয়েটর, গায়িকা, ক্রিকেটার ইত্যাদি। আর ইনফ্লুয়েন্সার হচ্ছে যা কথায় মানুষ প্রভাবিত হয়, যার কথা স্পেসিফিক বিষয় বিশ্বাস করে। ইনফ্লুয়েন্স টু সামওয়ান হু ডেভেলপ এ ডিজায়ার ফর অ্যান অডিয়েন্স টু ফলো দ্য instruction and trust accordingly. ইনফ্লুয়েন্সার হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। কোনো টপিকস নিয়ে পাবলিক ডোমেনে নিয়মিত কাজ করে অডিয়েন্স এই বিষয় নিয়ে তাকে একজন অথরিটি ফিগার মনে করে। যেমন বিভিন্ন ফুড ট্রাভেলার, ব্লগ, টেক রিভিউয়ার ইত্যাদি। নায়ক শাকিব খান বা শাকিব আল হাসান সেলিব্রিটি, কিন্তু সোহাগ 360 ডিগ্রি ইনফ্লুয়েন্সার। ধরেন আমি একটি টেক প্রোডাক্ট বিক্রি করব, তাহলে আমি যদি সোহাগ 360 ডিগ্রি অথবা
টু কোম্পানি দিয়ে একটি রিভিউ করায় বা সিরিজ অফ কন্টেন্ট বানায়, সেটা হবে ওয়াজ ডিসিশন। এতে রাইট টার্গেট গ্রুপের কাছে কন্টেন্ট পৌঁছাবে। ইনবাউন্ড মার্কেটিংয়ের জন্য ইনফ্লুয়েন্সার আর কন্টেন্ট, কী ধরনের কন্টেন্ট বানাবেন, কন্টেন্টের ধরন নিয়ে গুগলে সার্চ দিলে আপনার মাথায় খারাপ হয়ে যাবে। এতে জটিলতা না গিয়ে 3 ধরনের কন্টেন্ট বানাবেন। অ্যাটেনশন, এমন কন্টেন্ট যা মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম। ইন্টারেস্টিং, স্ট্রাইকিং, হ্যান্ড রিভিলেশন জিনিস বানালে কাস্টমার কানেক্ট হবে। যেমন ইঁদুর মারার ওষুধ বিক্রি করতে হলে কন্টেন্ট বানানো, ইঁদুরের কাচ্চি বিরিয়ানি, জায়গায় খায় জায়গায় মরে। ট্রাস্ট, যে সব কন্টেন্ট ব্র্যান্ডের অথরিটি প্রকাশ পায়, মানুষের আস্থা তৈরি হয়। যেমন টেস্টিমোনিয়াল, রিভিউ ভিডিও, বিভিন্ন সার্টিফিকেট। আমি যখন বলি বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক সার্টিফাইড হ্যাপিনেস কোচ, এতে আমার অথরিটি প্রকাশ পায়, কাস্টমারের মধ্যে আমার প্রতি ট্রাস্ট বাড়ে। অ্যাকশন, এগুলো মূলত অ্যাডভার্টাইজিং কন্টেন্ট। এই কন্টেন্টের অ্যাকশন, এইগুলো মূলত অ্যাডভার্টাইজিং। এই কন্টেন্টের মূল ফোকাস থাকে সেলসে। বিভিন্ন অফার, প্রমোশন, পণ্যের গুণাগুণগুলো এই কন্টেন্টের আওতায় পড়ে। এই ধরনের কন্টেন্ট বানানো বুঝতে না পারলে রিসার্চের সময় দিন। আপনার পণ্যের বেশি বিদেশি ব্র্যান্ড কী ধরনের কন্টেন্ট করেছে এগুলো রিভিউ করুন, কারোটাই কপি করবেন না। অনুপ্রেরণা নিয়ে ওরকম কন্টেন্ট বানানোর উদ্যোগ নিন। যত ক্রিয়েটিভ কন্টেন্ট বানান, দিন শেষে যেন সেলস হিট করে, এটা মাথায় রাখতে হবে। ইফ ইউ ডাজেন্ট সেলস, ইটস এন্ড নট ক্রিয়েটিভ। দুনিয়ার অনেক কিছু না বলে মেইন কথা বলে অডিয়েন্সের মাথায় ঢুকতে হবে। মনে রাখবেন, খেলাটা এখন মন দখলের, মানিব্যাগ দখলের নয়। আপনার কমিউনিকেশন দেখে যদি কাস্টমার বুঝে আপনি তাকে বুঝতে পেরেছেন, তাহলে সে আপনার পণ্য কিনবে। পণ্য অনেক ভালো, কিন্তু কন্টেন্ট ভালো না হলে বিক্রি হবে না। গুড কন্টেন্ট সমান রেলিভেন্ট প্লাস সলিউশন প্লাস ব্র্যান্ড। ভালো কন্টেন্ট অবশ্যই ক্রেতার সাথে রেলিভেন্ট হবে। যাই বানাবেন কাস্টমারের কথা মাথায় রাখবেন। প্রতিটি কথা কনজিউমারের লেভেল অনুযায়ী হতে হবে। চুইংগামের ক্ষেত্রে মামা জুস এসব ওয়ার্ড ব্যবহার ঠিক আছে, করতে পারে, কিন্তু ফাইনালাইজেশন, প্রোডাক্ট, কন্টেন্ট এসব ওয়ার্ড চলবে না। আমরা ভাইরাল কোনো টপিক পেলেই ফানি কন্টেন্ট বানাতে উঠে পড়ে লেগে যাই। মনে করি ফানি পরি দিতে পারলে ব্র্যান্ড হিট। আপনার টিভি পছন্দ করছে কি না, এটা আপনার টিজি টার্গেটেড অডিয়েন্স পছন্দ করছে কি না, তা এটা মাথায় রাখতে হবে। সিমেন্ট ব্র্যান্ড ফ্যান করতে পারে না, কারণ এগুলো সিরিয়াস টাইপ প্রোডাক্ট। আবার যেমন আমরা নবশক্তি পেজ থেকে প্রচুর ফান করি, সবাই সেই ফুড ফান করলে মানুষ কনফিউজড হবে। কন্টেন্ট ক্রিয়েটার জীবনে কোনো না কোনো সমস্যার সলিউশন থাকে। কন্টেন্ট দিয়ে আপনারা বুঝতে হবে গ্লোবালে আপনি সমাধান দিচ্ছেন। প্রতিটা কন্টেন্ট ব্র্যান্ডকে ক্রিয়েটিভ ওয়েতে কানেক্ট হতে হবে। দিবস ও গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো খুব পোস্ট করলেই হবে না, ব্র্যান্ডের সাথেও কানেকশন লাগবে। সাইমন সিনকে গোল্ড রেশিও নিশ্চিত জানেন। তার বিখ্যাত একটি উক্তি, কাস্টমার ডোন্ট বাই হোয়াট ইউ ডু, দে বাই হোয়াই ইউ ডু ইট। এই জিনিসটা বলে উনি রাতারাতি পৃথিবীর বিখ্যাত বনে যান, কিন্তু এই জিনিস এখনও দুনিয়ার আর কাজ করে না। আমি এখনও হয়তো পৃথিবী বিখ্যাত হওয়ার মতো কিছু বলবো না, কিন্তু যা বলবো তা সাইমন সিংকে বিশ্ব কাঁপানোর কথার উলট পালট করে দেবে। উনি বলেছিলেন, কাস্টমার বাই হোয়াই ইউ ডু ইট, কিন্তু আমি বলবো কাস্টমার আপনার হোয়াই নন, বরং তারা নিজেই হোয়াই কেন। আপনি যদি কন্টেন্টের মধ্যে কাস্টমারকে কিনবেন সেটা ক্লিয়ারলি বোঝাতে পারেন, তাহলে ডিসিশন নেবেন। আপনি যদি কন্টেন্টের মধ্যে কাস্টমার কেন কিনবে, অনেকে বলে কাস্টমার ট্রান্সফরমেশন কেনে, এটাও সবসময় ঠিক নয়। কাস্টমার কেনে মূলত
ডিসক্রিপশন অফ দ্য ট্রান্সফরমেশন। আপনার পণ্য ভালো কি মন্দ এটা ব্যবহারের আগ পর্যন্ত কাস্টমার বুঝবে কী করে? একমাত্র উপায় আপনার কন্টেন্ট। আপনি আপনার ব্র্যান্ডে নিয়ে কি বলছেন এটা কোনো ম্যাটার না, কাস্টমার আপনার ব্র্যান্ড নিয়ে কী ভাবছে এটা ম্যাটার। এই ব্র্যান্ডিং কাস্টমার কী ভাবছে এটা ঠিক করে দেয় কন্টেন্ট। অ্যাপ দিয়ে আমরা কী ভাবি, অ্যাপল কন্টেন্ট দিয়ে আমাদের মাথায় যা ভাবে, এগুলি যখন লিখেছি